নমস্কার, নর্মদে হর শুভকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে আজকের এই এপিসোড শুরু করছি। সাপ্তাহিক রাশিফলের এপিসোড। মে মাসের 17 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত মেষ রাশির যারা জাতক জাতিকা পুরুষ এবং নারী আপনাদের জীবনে ঠিক কি কি ইভেন্ট ঘটতে চলেছে। অনেকে প্রশ্ন করছেন যে লগ্ন সাপেক্ষে দেখব না, এটা রাশি নিয়ে কথা বলছি। গোচরের এই যে জায়গাটা, রাশি এখানে কিন্তু অনেক বেশি সাবলীল, বেশি ফল দেয়, অ্যাকুরেসি মিলবে। তাই যাদের মেষ রাশি তারাই আজকের এপিসোডটা কন্টিনিউ করুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি জানি দুটো দিন পেরিয়ে গেছে, 17 এবং 18 তারিখ, দুটো দিন আপনার ভালো গেছে, শুভ গেছে। 19 তারিখ কি হবে, 20 তারিখ কি হবে, একেবারে 23 তারিখ পর্যন্ত কি হবে, সাথে থাকুন, মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আমি কিছু জায়গায় ডেট উল্লেখ করব, তবে তার আগে আমাদের এই ভারতবর্ষ, এই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, এই যে জায়গাগুলো, মানে এই তিনটে লোকেশনকে নিয়ে কালেকটিভ এনার্জি কি কথা বলছে। দেখুন, রাজনৈতিকভাবে ডামাডোল চলছে, আমরাও দেখছি। আমার ফার্স্ট এপিসোড বেরিয়েছিল সাপ্তাহিক রাশিফলের, বেরিয়েছিল ওটা মকরের 13 তারিখ। আমি 13 তারিখ প্রেডিক্ট করেছিলাম, খুঁজে পেয়েছিলাম। যাই হোক, দুই দেশের মধ্যে জল চুক্তি বন্টন নিয়ে কথা বলেছিলাম, সেই নিয়েও কিন্তু নিউজ আসা শুরু হয়ে গেছে। শেয়ার মার্কেটের ওঠা এবং পড়া, সেই জায়গাটাও কিন্তু চলছে, আপনারা দেখে ফেলবেন। ড্রামাটিকভাবে উঠে আবার পড়ে যাবে দিনের মধ্যেই, একদিনের মধ্যেই এই জায়গাটা হবে। অনেকে লাভ করবেন যারা পাক্কা খেলোয়াড়, অনেকে কিন্তু লস করবেন, এই জায়গাটা পাবেন। এছাড়া আপনি যুবকদের মধ্যে ধার্মিক জায়গা থেকে টেনশন দুই দেশেই বাড়ছে, দুই দেশের মধ্যেই কিন্তু বাড়ছে। এবং সেনা বা পুলিশ বিভাগের বিষয় নিয়ে বড়সড় কোনো খবর, পরিবর্তন, দায়িত্বপ্রাপ্তি, এই জায়গাটা কিন্তু পাওয়া যাবে। ডিজিটাল মিডিয়াতে যারা আছেন তাদের কিন্তু আয় রোজগার বাড়ছে, তাদের ভিউজ বাড়ছে অবভিয়াসলি। তো এই জায়গাগুলো মোটামুটি আপনি দেখতে পাবেন। আমি মেষ রাশির সাপেক্ষে যদি আপনাদের শরীর এবং মন মানসিকতার জায়গার কথা বলি, আচ্ছা তার আগে একটু ছোট্ট করে বলে দিই যে এই সপ্তাহে মূলত কোন কোন জায়গাগুলোতে প্রভাবটা বেশি। দেখুন, মঙ্গল আপনাদের স্বগৃহী হয়ে আছে, মানে মেষ রাশিতেই বসে আছে। শনি দ্বাদশে আছেন, রাহু একাদশে, কেতু পঞ্চমে, এবং তৃতীয় আছে শুক্র বৃহস্পতি, আর দ্বিতীয় ঘরে বুধ রবি তারা আছেন। চন্দ্র ছিল একটু শিফট হয়ে চলে গেছে সিংহ রাশির দিকে, মানে মিথুন হয়ে কর্কট হয়ে সিংহের দিকে জার্নি করছে, চন্দ্র পরিবর্তন করছে। তো মঙ্গল এই মুহূর্তে রুচক যোগ তৈরি করছে, এবং রাহু একাদশে থেকে আকস্মিকভাবে বেশ কিছু লাভ, ধনপ্রাপ্তি ইত্যাদি ইত্যাদি আপনাকে দেবে। বড় নেটওয়ার্কও আপনার তৈরি হয়ে যেতে পারে, বড় কোনো বিখ্যাত মানুষদের সাথে বা প্রভাবশালী ব্যক্তির সাথে, তার সাথেও কিন্তু আপনার যোগাযোগ হয়ে যেতে পারে। দ্বিতীয় ঘরে রবি বুধ বুধাদিত্য যোগ তৈরি করছে। তো এক্ষেত্রে বাক শক্তির জায়গা এবং অর্থের জায়গা, ধন প্রাপ্তির জায়গা, তো কথার মাধ্যমে কিছু আপনার প্রাপ্তি ঘটবে। শনি দ্বাদশে এই জায়গাটা নিয়ে একটু ভাবাবে, ব্যয় এবং নিঃসঙ্গতা দিচ্ছে। কেতু পঞ্চমে বৈরাগ্য ভাব আসছে, প্রেম ইত্যাদি ইত্যাদি নানান জায়গায় ডিটেলসে আমি কথা বলতে বলতে যাব। একেবারে প্রথম জায়গা শরীর এবং মন মানসিকতার জায়গাটাকে যদি বলি, দেখুন আপনার মঙ্গল যেহেতু স্বগৃহী বসে আছে, মানে আপনার যে রাশির অধিপতি মঙ্গল, তো সেই কারণে আপনার শরীরে এখন এনার্জি বাড়ছে। আবার দ্বাদশে বসে আছেন শনি, তো স্বাভাবিক কারণে এনার্জি এদিকে বাড়ছে। আবার ওদিকে কিন্তু দ্বাদশে শনি বসে থাকায় যে জায়গাটা তৈরি করছে, রাগটাকে নিয়ন্ত্রণ করা নিজের পক্ষে কিন্তু কঠিন হয়ে দাঁড়াবে। রাগটাকে নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণ না করতে পারলে অনেক কিছু জীবনে অপ্রত্যাশিত ইভেন্ট আপনি আপনার জীবনে ডেকে নিয়ে আসবেন। মাথা, রক্তচাপ এবং চোখের সমস্যা, এই জায়গাটাও কিন্তু অনেকে পাবেন, টের পাবেন। আচ্ছা, 20 তারিখ এবং 21 তারিখ, এই যে দুটো দিন মানসিকভাবে কিন্তু আপনার চাপ বাড়বে, এটা দেখতে পাচ্ছি। ঘুম কম হবে, অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখবেন, এই ধরনের জিনিসগুলো পাবেন। অতিরিক্ত তাড়াহুড়ো, মঙ্গল যেহেতু আছে, আপনি যেহেতু ভীষণ এনার্জেটিক, তাই অতিরিক্ত তাড়াহুড়ো গাড়ি বা যে কোনো কাজকর্মের ক্ষেত্রে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সলিউশন কী দেবো আপনাকে? ধ্যান করুন, প্রাণায়াম করুন, নিজে এই জায়গাটা ব্যালেন্স করে ফেলতে পারবেন অনেকাংশে। যাদের মঙ্গল ডিস্টার্ব আছে, তো সেটা আমি দায়িত্ব নিতে পারবো না। আমি দ্বিতীয় ঘরে যদি চলে যাই, রবি বুধ বুধাদিত্যের জায়গায়, হ্যাঁ আয় তো বাড়ছে, কথার দ্বারা আয় হবে, এবং কথার দ্বারাই কিন্তু সম্পর্ক নষ্ট হতেও পারে। কেননা আপনাদের বুধ হচ্ছে তৃতীয়পতি, আবার তিনি ষষ্ঠপতি, কথার জায়গায় বসে আছে। কথার জায়গায় ইনকাম হবে, কথার দ্বারাই কিন্তু আবার
ভুলভাবে সম্পর্ক ভেঙে যেতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে, এইটা একটু সাবধানে থাকবেন। বাদবাকি হঠাৎ করে লাভের যে ব্যাপারটা, সুযোগ কিছু আসবে আপনার কাছে 17 এবং 18 তারিখ, যে ডেটগুলো আমি পেরিয়ে এসেছি, আজকে এপিসোড দেখছেন আপনারা। তো 17-18 তারিখ আর্থিকভাবে আপনার শুভ গিয়েছে। অনলাইন এবং কমিশনে অনেকে, মানে কমিশন ভিত্তিক বিজনেস যারা করেন, অনলাইনের মাধ্যমে যারা আয় রোজগার করেন, তাদের কিন্তু শুভ গেছে। পরিবারের জন্য খরচ বাড়ছে। তৃতীয় আপনার বসে আছে বৃহস্পতি এবং শুক্র। তো বৃহস্পতি এবং শুক্র কোথায় বসে আছে? তৃতীয় ঘরে, ভাই বোন, যোগাযোগের জায়গা, সাহস পরাক্রমের জায়গা। তো এখানে বসে কি ফল দিচ্ছে দেখুন। বৃহস্পতি আপনাদের নবমপতি এবং দ্বাদশের অধিপতি। কেমন? মানে ভাগ্য এবং দ্বাদশের অধিপতি। আর শুক্র হচ্ছে আপনাদের দ্বিতীয়পতি এবং সপ্তমপতি। তো কম্বিনেশন যাই হোক, ফলটা আমি সহজভাবে বলি। সাহসী সিদ্ধান্তে আপনার কিন্তু সাফল্য আপনি পাবেন। সাহসী সিদ্ধান্ত আপনাকে কিছু ক্ষেত্রে নিতে হবে, নিলে কিন্তু আপনি সফলতা পাচ্ছেন, আপনার লাভ হচ্ছে, প্রথম কথা। দ্বিতীয় বিষয়, যেহেতু শুক্রের যোগাযোগ আছে, সোশ্যাল মিডিয়া বা যোগাযোগের যে ব্যাপারটা, অনেকের সাথে যোগাযোগ হচ্ছিল না, কমিউনিকেশন ঠিকঠাক হচ্ছিল না, ভুল বোঝাবুঝি ছিল, আপনি এখন সেটা সুন্দরভাবে মিটিয়ে নিতে পারবেন। ভাই বোনেদের সাথে মতবিরোধ হতে পারে। লেখালেখি এবং মিডিয়ার ক্ষেত্রে যারা আছেন তাদের উন্নতি দেখা যাচ্ছে। রাগের সময় আপনি যদি রাগ সংক্রান্ত যে ভাষাগুলো মুখে আসে সেগুলো যদি ব্যবহার করেন, তাহলে কিন্তু সমস্যা আছে। চতুর্থে কেউ নেই, কিন্তু চতুর্থের ফল তো আছে। পরিবার, গাড়ি, বাড়ি, এই জায়গা যদি দেখি, পরিবারের জন্য এই সপ্তাহের মধ্যে পুরোটায় পরিবারকে নিয়ে আপনার চিন্তা, দুশ্চিন্তা, আবেগ, পরিবারের জন্য অবসাদ, এই জায়গাটা কিন্তু থাকছে। পরিবারের জন্য আপনি আবেগজনিত জায়গা থেকে একটা চাপ অনুভব করছেন, দমবন্ধ অবস্থা অনুভব করছেন, একা একা ফিল করছেন, নিঃসঙ্গ অনুভব করছেন আপনি, এই জায়গাটা কিন্তু পাবেন পরিবারের জায়গা থেকে। বাড়ির জন্য কিছু খরচ খরচা করার ইচ্ছে জাগতে পারে। 20 তারিখ এবং 21 তারিখ, এই মে মাসের 20 তারিখ এবং 21 তারিখ আপনি পারিবারিক জায়গা থেকে সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে আরও বেশি সংবেদনশীল হওয়ার অনুরোধ আপনার কাছে আমি রাখছি। জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে ধৈর্য, বুঝে শুনে কথা বলা, এই জায়গাগুলো কিন্তু থাকতে হবে। কেননা রাগের বশে দেখা যাবে আপনার ক্ষতি না হয়ে যায়, আপনার লস না হয়ে যায়। পরিবারের কাউকে নিয়ে ভুল বোঝাবুঝির যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু বাড়বে, থাকছে। পরিবারকে নিয়ে, পরিবারের কোনো একটি ব্যক্তি, তিনি আপনার হাজব্যান্ড হতে পারেন, তিনি আপনার খুব প্রিয় মানুষ কেউ হতে পারে, পার্টনার হতে পারে, তাকে নিয়ে কিন্তু ভুল বোঝাবুঝির জায়গাটা কিন্তু চলছে। মানে তিনি এমন কিছু কর্মকাণ্ড করছেন যেটা আপনার পক্ষে সত্যিই মেনে নেওয়া উচিত নয়, অন্যায় তিনি করছেন, এইরকম সিচুয়েশন আপনি কিন্তু পাবেন। যাদের চন্দ্র ডিস্টার্ব আছে তাদের ক্ষেত্রে তো এই জায়গাটা আরও বেশি করে পাওয়া যাবে। যাই হোক, পঞ্চমে কেতু আছে। কেতু দেখুন কাট করে, কেতু আপনাকে রিয়েলিটি চেক করাবে। যাদের প্রেম চলছিল, অনেকের প্রেম ভেঙে যাবে, প্রেমের সমস্যার জায়গা দেখা দিচ্ছে। প্রেমে মানসিকভাবে বিভ্রান্তি নিজেদের মধ্যে, মানে যারা বিবাহিত জীবনের মধ্যেও আছেন বা প্রেমের সম্পর্কের মধ্যে আছেন, আমি বিবাহিত জীবন তো প্রেম নয়, কিন্তু সেক্ষেত্রেও স্বামী স্ত্রীর মধ্যে তো একটা প্রেম থাকে, সেই প্রেমের মধ্যেও দেখবেন যেন একটা খাদ জমছে, ঘাটতি জমছে, মানসিকভাবে বিভ্রম তৈরি করছে। পুরনো প্রেম অবশ্য আপনার কাছে ফিরে আসতে পারে, এই জায়গাটা পাওয়া যাচ্ছে। শিল্পী এবং কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন তাদের জন্য সাফল্যের জায়গা। সন্তানদেরকে নিয়ে উদ্বেগের জায়গাটা, এটা তো অনেক দিন থেকেই তৈরি হয়ে আছে, কেতু বসে আছে, তো ওটা একটু লক্ষ্য নজর রাখবেন। পরীক্ষার্থী যারা আছেন পড়াশুনোর দিকে, তাদের মনোযোগ খুব একটা নেই, পরীক্ষার্থীদের মনোযোগ খুব একটা নেই। কিন্তু এই মুহূর্তে যদি চাকরি বাকরির পরীক্ষা থাকে, সমাধান করে নেওয়াটাই হচ্ছে আসল কথা। কেননা সেক্ষেত্রে তো মনোযোগটা দরকার না, সুযোগ বারবার আসবে না। 22 তারিখ এবং 23 তারিখ পুরনো প্রেম ফিরতে পারে, বা যাদের প্রেমের মধ্যে ঝামেলা চলছে অনগোয়িং, তাদের সেটা মিটে যাওয়ার সম্ভাবনা অল্প বিস্তর দেখা যাচ্ছে। কিন্তু পুরনো প্রেম ফিরতে পারে, প্রেম বৃদ্ধি পাচ্ছে আপনাদের দুজনের মধ্যে। কেমন? যারা প্রেম সম্পর্কের মধ্যে আছেন। ষষ্ঠ ঘরের অধিপতি বুধ, তিনি যেহেতু বসে আছেন দ্বিতীয়, তো স্বাভাবিক কারণে পুরো কম্বিনেশন দেখে যে ফলাফলের জায়গায় পৌঁছাচ্ছি আর কি, গোপন শত্রু তারা কিন্তু সক্রিয় থাকবে,
রোগরূপী ঋণের জায়গা, এবং হাসপাতাল চিকিৎসাজনিত কিছু খরচ বাড়তে পারে। ধার এবং ঋণ নিয়ে উদ্বেগ তৈরি হবে, মানে ধরুন আপনি পরিবারের জন্য কোনো ঋণ করেছিলেন, পরিবারে সেটা নিয়েই হয়তো ঝামেলা চলছে, ঋণ আপনার হয়ে গেছে, এখন সুবিধা সবাই পেয়েছে। তো ঋণ এবং ধার এই সংক্রান্ত বিষয় নিয়ে উদ্বেগ চলছে। হ্যাঁ, ঘুমের সমস্যা যেটা চলছে, তো সেই জায়গা থেকে কিছু ছোটোখাটো মানসিকভাবে বা শারীরিকভাবে কিছু রোগ জ্বালা সেই জায়গাটা ফিল করবেন। আপনার রাগের কারণে শত্রু তৈরি হতে পারে, এবং এই যে বিষয়টা চলছে এর সমাধান কি করে করবেন? একটু যদি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেন, হ্যাঁ, ব্যায়াম করেন একটু, তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই জায়গাটা ব্যালেন্স হবে, উপকার পাওয়ার জায়গা কিন্তু দেখা যাচ্ছে। সপ্তমের যে জায়গা, ব্যবসা বাণিজ্য জায়গা, রাহু যেহেতু একাদশে আছে, বৃহস্পতি যেহেতু যোগাযোগের জায়গায় আছে, শুক্রও যোগাযোগের জায়গায় আছে, কোন কোন বিজনেসের ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাচ্ছেন বা ভালো প্রভাব পাচ্ছেন সেটা বলি। ডিজিটাল মিডিয়া নিয়ে যারা কাজ করছেন বা ডিজিটাল মার্কেটিং ওরিয়েন্টেড যারা কাজ করছেন তারা ভালো ফল পাবেন। ইউটিউব অনলাইনের জায়গা ভালো পাচ্ছেন। সেলস এবং ট্রেডিং, ব্যবসা বাণিজ্য, সেলস এবং ট্রেডিংয়ের জায়গায় এক্ষেত্রেও কিন্তু ভালো আপনারা ফল পাচ্ছেন। ট্রেডিং মানে শেয়ার মার্কেট ইত্যাদি ইত্যাদি জায়গাতেও কিন্তু লাভ একটু তুলে নিতে পারবেন ভালো। খেলাধুলো, ফিটনেসের জায়গায়, প্রশাসনিক এবং নেতৃত্বমূলক, প্রশাসন নেতৃত্বমূলক বিকজ অফ মঙ্গলের জন্য সেই পজিটিভ ফলটা আপনারা পাচ্ছেন এই ধরনের কর্মকাণ্ড বা ব্যবসার মধ্যে যদি থাকেন। পার্টনারশিপের ক্ষেত্রে অবনতি চলছে। ধার দেবেন না, জমি জমা নিয়ে যারা বিজনেস করছেন মগজমারি পেয়ে যাবেন। এবং পরিবার নির্ভর যে বিজনেস, মানে পরিবারের সবাই মিলে কোনো বিজনেস করে, সেটা নিয়েও কিন্তু মানসিকভাবে দ্বন্দ্ব, ভাগ বাটোয়ারার সিচুয়েশন কিন্তু চলে আসতে পারে। অষ্টমের জায়গায় যদি বলি, মানে এই যে বিবাহ বিচ্ছেদ ইত্যাদি ইত্যাদি যে সমস্ত জায়গায় আর কি, 8 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে অহংকার তো বেড়ে আছে, তো স্বাভাবিক কারণে বিচ্ছেদের জায়গাটা একটু বাড়ছে যেন, অনেকের বিচ্ছেদের সিদ্ধান্তে পৌঁছে যেতে পারেন আপনারা। বিশেষ করে 20 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত এই যে দিনটি, এইগুলোতে এই সম্পর্ক নিয়ে, মানে বিবাহ জীবনে যারা আছেন তাদেরকে বলছি, আপনারা কিন্তু সতর্কতা একটু বেশিই রাখবেন। তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ হওয়ার চান্স 99.99%, প্রবলভাবে আছে। এবং পুরনো যে কষ্ট, কীরকম, ধরুন আপনাদের সুখের সংসার তৈরি করতে যে কাল ঘাম ছুটেছিল আপনাদের দুজনের, সেই দিনের কথাগুলো আপনার মাথার ভেতর কিন্তু আসবে। এবং এই যে বিবাহিত জীবনের সম্পর্ক, এখানে ভুল বোঝাবুঝি চলছে, সেই নিরিখে ওই পুরনো দিনের কথা আপনার মাথার ভেতর আসবে, আপনি মানসিকভাবে কষ্ট পাবেন। কিছু জায়গায় আছে সার্জারির প্রয়োজন হয়, মানসিকভাবে বুঝিয়ে কাউন্সেলিং করে হয় না, অনেক তো চেষ্টা করেন অনেকে, আপনারা হয় কি শেষ পর্যন্ত? আমি নবমের জায়গায় চলে যাই, নবম দশম মিলিয়ে, এবং সাথে আমি চাকরি বাকরির জায়গা এবং সরকারি বেসরকারি চাকরির জায়গায় যদি বলি, আয় উপার্জনের জায়গাটাও এক্ষেত্রে আমি ধরে নিচ্ছি 9, 10, 11 তিনটেকে মিলিয়ে যদি বলি, তো এক্ষেত্রে যেটা দেখছি, চাকরির ক্ষেত্রে নতুন যোগ আসছে, কর্মপ্রাপ্তি কিন্তু অনেকের হবে সরকারি বেসরকারি মিলিয়ে। সরকারি চাকরির প্রস্তুতিতে যারা আছেন খুব ভালো প্রস্তুতি, খুব ভালোভাবে নিন, শুভ দিক দেখা যাচ্ছে। মিডিয়া, ডিজিটাল এবং আইটি সেক্টরগুলোর ক্ষেত্রে বেশি সুযোগ দেখা যাচ্ছে। সাহসী সিদ্ধান্ত নিন, সাহস রাখুন, ইন্টারভিউতে যান, যোগাযোগ করুন। এই মুহূর্তে কিন্তু কর্মপ্রাপ্তি হবে। বাড়িতে বসে থাকার যে জায়গাটা, সেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে না, আপনি পাবেন। হ্যাঁ, যারা অন্যায় এরকম পথ অবলম্বন করবেন, দ্বাদশে শনি, তিনি কিন্তু আপনাকে এই কৃপা করবেন না, এটা হচ্ছে সোজা কথা। বিদেশি সংস্থার সাথে আপনি যদি যোগাযোগ করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার চাকরি বাকরি, আয় উন্নতির জায়গায় একটা শুভ ফল দেখা যাচ্ছে। গুপ্ত শত্রু, ব্ল্যাক ম্যাজিক, হ্যাঁ এই মুহূর্তে চলছে অনেকের জীবনে, অনেকের জীবনেই চলছে এটা, গুপ্ত শত্রু এবং ব্ল্যাক ম্যাজিকের জায়গা। গোপন শত্রু, হ্যাঁ খুব স্ট্রং দেখতে পাচ্ছি। কি করবেন আপনি? হনুমান চালিসা পাঠ করুন। আমি নর্মদাষ্টকম ফ্রি অফ কস্ট দিই, পিডিএফ, মা নর্মদার যে মাহাত্ম্য কথা এবং নর্মদাষ্টকম, আপনি আমার কাছ থেকে নর্মদাষ্টকম নিন, নর্মদাষ্টকম পাঠ করুন। মা তিনি সিদ্ধিপ্রদায়িনী, মোক্ষদায়িনী, আপনাকে রক্ষা করবেন। এটা করতে পারেন আপনি। যাদের আটকে থাকা টাকা ফেরত পাবেন কিনা চিন্তাভাবনা করছেন,
পাবেন। এবং এই টাকা ফেরত পাওয়ার ক্ষেত্রে বড় কোনো ব্যক্তি, মানে আপনি যাকে দিয়েছেন তার তুলনায় যদি আপনি একটু পাওয়ারফুল লোকের হাত ধরেন, তাহলে কিন্তু পেতে আপনাদের সুবিধা হবে। টাকা ফেরত পাওয়ার প্রবল যোগ এখন কিন্তু তৈরি হয়ে আছে। বাকিটা আপনার ইনিশিয়েশন, আপনি কতটা কর্ম করবেন, কেননা কর্ম দিয়েই কিন্তু আপনি ভাগ্য রচনা করবেন, বিনা কর্মে তো হবে না। প্রবল যোগ দেখা যাচ্ছে। পুরনো কোনো ক্লায়েন্ট যারা স্বকর্মে নিয়োজিত আছেন, মানে ধরুন আইন বা জ্যোতিষের এই ধরনের বিষয়, তাদের কিন্তু পুরনো ক্লায়েন্ট তিনি কিন্তু ফিরে আসবেন। নতুনভাবে কোনো বিজনেস শুরু করতে চাইছেন যেখান থেকে আপনার ইনকাম হবে, শুরু করে ফেলুন। খুব ভালো সময়, খুব ভালো সময়। আপনার নতুন ইনকামের যে সোর্স, এইটা কিন্তু আপনারা এখন শুরু করতে পারেন। সাবধানতার জায়গা তো অলরেডি বলতে বলতে এসেছি। মূলত মঙ্গল যেহেতু শক্তিশালী রাশিতে বসে আছে, তো স্বাভাবিক কারণে রাগ, গোসা, অহংকার, এই জায়গাটায় একটু ব্যাপার আছে। তবে হ্যাঁ, সাথে সাথে কিন্তু আধ্যাত্মিক দিকে ভ্রমণও হতে পারে, যেহেতু আপনাদের দ্বাদশপতি নবমপতি বৃহস্পতি তিনি আপনার তৃতীয় বসে আছেন। তো এই নিরিখে আপনার কিন্তু ভ্রমণের যে জায়গাটা, এই জায়গাটাও কিন্তু দেখা যাচ্ছে। আধ্যাত্মিক দিকে, মন্দিরে, বিভিন্ন ধার্মিক স্থানে যেতে আপনার ইচ্ছা হবে। অশুভ দিনগুলোর কথা তো আমি অলরেডি বলেছি। 20 তারিখ, 21 তারিখ এবং 17 তারিখ খুব একটা আপনাদের ভালো যায়নি। এটা হচ্ছে অশুভ তারিখ বা সতর্কতার তারিখ। ভালো তারিখগুলোও বলে দিয়েছি। যাই হোক, আমি যদি নাক্ষত্রিক জায়গা থেকে বলি, অশ্বিনী নক্ষত্র, ভরণী এবং কৃত্তিকা তিনটেরই কথা বলবো। ছোট ছোট করে একটু বলে যাই, অনেকটা সময় চলে যাচ্ছে। এপিসোড বড় হলে আপনারা দেখবেন না। অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে নতুন কাজ শুরু করার জন্য, হ্যাঁ, আপনাদের জন্য শুভ। হঠাৎ কোনো সিদ্ধান্তে লাভ হতে পারে বা ক্ষতিও হতে পারে। এই লাভ বা ক্ষতি কেন বলছি, কেননা এখানে মিডিয়াম পাথ নিচ্ছেন না, নক্ষত্র নিচ্ছে না। নক্ষত্র হয় আপনাকে লাভ দেবে, নয় আপনাকে ক্ষতি করিয়ে দেবে। অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে শরীরে এনার্জি বেশি থাকবে, প্রেমে অস্থিরতা বাড়বে, ভ্রমণ করলে ফল আপনি শুভ পাবেন। ভ্রমণের দ্বারা আপনার শরীর, মন, মানসিকতা অবভিয়াসলি সেটা পজিটিভ এনার্জি নিয়ে আসবে। মাথা গরম করলে কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে, সেই সম্ভাবনা কিন্তু প্রবল। এই জায়গাটাই বারবার সাবধান থাকতে হবে। সামনের মানুষ অন্যায় করছে, বাট আপনাকে সাবধান থাকতে হবে। তার হাতে অস্ত্র তুলে দিয়ে লাভ নেই। রোগীকে মেডিসিন দিন, মারধর করে কি হবে? গ্রহ ফল দিচ্ছে আমাদের প্রত্যেককে। ভরণী নক্ষত্রের ক্ষেত্রে এটুকুই বলতে পারি, অর্থ এবং সম্পর্ক নিয়ে চাপ, গোপন আবেগ, গোপন কষ্ট, গোপন যন্ত্রণা নিজের ভেতর আপনি চেপে রাখছেন, রিলিজ করছেন না, কাউকে বলতে পারছেন না। এই জায়গাটা আপনার ভেতর প্রবলভাবে চলছে। শিল্প এবং সৃজনশীল কাজের মধ্যে যারা আছেন, ভরণী নক্ষত্রের জাতক জাতিকা, আপনাদের জন্য কিন্তু শুভ, উন্নতি, পজিটিভ দিক, লাভযুক্ত। পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি অবশ্যই প্রবল ঝুঁকি। আধ্যাত্মিক দিকেও কিন্তু চলে যাওয়ার ঝোঁক বাড়ছে। ধৈর্য যদি রাখেন তাহলে কিন্তু বড় লাভ আপনি পাবেন। কনসিস্টেন্সি, ধারাবাহিকতা। এই যেমন আপনি এপিসোড দেখছেন, সাবস্ক্রাইব করে নিন, নোটিফিকেশন পেতে থাকবেন। প্রত্যেক সপ্তাহে দিন ধরে ধরে বলবো। গোবিন্দদা মাসিক রাশিফল বলবে, কেননা এখানে আরও অনেক যোগ তৈরি হয়েছে। যেমন ধরুন এই যে বৃহস্পতি শুক্র যোগ তৈরি হয়েছে, ওটা তো আমি ভাঙলাম না, গোবিন্দদা ভাঙবে এইভাবে। কেমন? আপনি চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে বলবো, নেতৃত্ব, আত্মবিশ্বাস আপনার মধ্যে এখন ভরপুর। সঠিকভাবে ন্যায়সঙ্গত দিকে কাজে লাগাতে পারলে কিন্তু জীবন বদলে যাবে আপনাদের জন্য। চাকরির ক্ষেত্রে প্রমোশন, সম্মান বাড়বে। কথার দিকে খেয়াল রাখতে হবে, নইলে কিন্তু শত্রুতা বাড়বে। পুরনো আটকে থাকা কাজ তুড়ি মেরে আপনি সম্পূর্ণ করবেন, সেই জায়গাটা দেখতে পাচ্ছি। আর্থিকভাবে সুযোগও বাড়ছে, তবে হ্যাঁ, অহংকার নিয়ন্ত্রণ করাটা জরুরি। দেখুন, আজকের এই যে সাপ্তাহিক রাশিফলের এপিসোড আপনি দেখলেন, এটা সাধারণভাবে একেবারে গোচরের জায়গা থেকে কি দেখা যাচ্ছে আমি বলার চেষ্টা করেছি। কিন্তু আপনার জন্মছকে ধরুন মঙ্গল যদি তিনি দ্বাদশে থাকেন, আর এখন তিনি আছেন কোথায়? আপনার রাশিতে, অর্থাৎ মেষের ঘরে বসে আছেন। তো তাহলে সেক্ষেত্রে কিন্তু ফলাফলের জায়গাটা কতটা চেঞ্জ হবে, তার জন্য আপনাকে
হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে। একেবারে ব্যক্তিগত জীবনের যে বিষয়গুলো, কঠিন কঠিন সিদ্ধান্তগুলো, কোন দিকে যাব, সম্পর্কটা থাকবে নাকি চলে যাবে। ধরুন আপনাদের জন্মছকে কারোর বৃহস্পতি রাহু একত্রে বসে আছে, গুরুচণ্ডাল যোগ অলরেডি আমরা এপিসোড বানিয়ে রেখেছি, অঙ্গারক যোগ সেটা নিয়েও এপিসোড বানানো আছে, আর বর্তমানে তো চলছে কর্মক্ষেত্রে গোপন শত্রু, কর্মের দ্বারা আপনার পার্টনার তিনি কোথাও জড়িয়ে গেছেন, তো আপনার শত্রু কে? তার কর্মক্ষেত্রে ওই ব্যক্তিটি। এপিসোড দেখুন। আমরা আমাদের সাধ্যমতো সামান্য জ্ঞান অনুযায়ী প্রয়াস করেছি, ক্ল্যারিটির সাথে সততার সাথে যাতে আপনাদের সামনে রাখতে পারি। জ্যোতিষবিদ্যা মহাসমুদ্র। আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টে একটু লিখবেন, ভালো লাগবে। আর আপনাদের জীবনের সাথে যে যে জায়গাগুলো মিলে যাচ্ছে প্লিজ আমাকে একটু লিখবেন। একেবারে শেষে যে অনুরোধটা করি প্রত্যেকটা এপিসোডে, শিবকন্যা মা নর্মদা তাঁর যে মাহাত্ম্য কথা, চ্যানেলে এপিসোড করে রেখেছি 365 এপিসোড, শুনুন, জীবন বদলে যাবে। উনি আমার জীবন বদলেছেন, আপনার জীবনও বদলাবে, আপনিও মায়ের কৃপা পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। নমস্কার, নর্মদে হর।